हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के चिंगड़ी दिए तैरी करब खूब सुंदर एक रेसिपि जा खेले बार बार मन चाइबे। आज के तैरी करब घी चिंगड़ी रोस्ट। और ये घी चिंगड़ी रोस्ट तैरी करा एकेबारे सहज एवं खूब अल्प समय तैरी हो जाए। ताई এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা আমি লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমেই আমি একটা এখানে ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 5টা শুকনো লঙ্কা ঝালের জন্য, ছোট এলাচ 4-5টা এবং 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ ও 10-12টার মতো গোলমরিচ, আর 1 চামচ মৌরি ও 1 চামচ জিরে। এইবারে সব মশলাগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। যতক্ষণ না একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব এবং একটা পাউডার বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু বেশি মুচমুচে হয়ে যাবে এইভাবে। তখন এটাকে আমি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিতে হবে। এইবারে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য প্রথমে আমি এখানে 7-8টা রসুন কোয়া, 2 টুকরো আদা, একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি এইভাবে, আর দেব 5-6টা কাজু, আর সামান্য জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এইবারে একটা প্যানের মধ্যে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে এইখানে আগে থেকে যে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটিকে আমি দিয়ে দেব। চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ হার্ড হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই আমি কালারটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব। এইবারে ওই প্যানের মধ্যেই আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে ঘিটা চারিদিকে মেল্ট করে নেব ভালোভাবে গরম হয়ে গেলে। এবারে আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের সেটিকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এইখানে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য 1 চামচ। এইবারে এই মশলাটা আমি কম আঁচে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই এবং টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। এইবারে আমি টক দই আর মশলা ভালোভাবে আরো 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি দেওয়ার পরে এইখানে আমি যে আগে থেকে মশলা ভেজে রেখেছিলাম সেটিকে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব সাথে স্বাদ অনুযায়ী লবণ। এবারে খুব ভালোভাবে সব মশলার সাথে চিংড়ি আমি ভালোভাবে কষিয়ে নেব। এইখানে কোনো জল ব্যবহার করব না। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ঘি চিংড়ি রোস্ট রেসিপি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই ঘি চিংড়ি রোস্ট এবং খেতেও খুব ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।